আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত কখন ও কেন শিরশির করে বা দাঁত কখন সেনসিটিভ হয়ে ওঠে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। অনেকেরই দাঁত শিরশির করা সমস্যা রয়েছে। মুখে একটু ঠান্ডা পানি নিলে নির্দিষ্ট কোনো দাঁত শিরশির করে ওঠে, এমনকি দাঁতে যখন ব্রাশ করা হয় তখনও দাঁত শিরশির করতে দেখা যায়। তো ভিউয়ার্স, এই সমস্যাটি কেন হয় তা বুঝতে গেলে প্রথমত আমাদের দাঁতের অ্যানাটমি সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো আসুন দাঁতের অ্যানাটমি সম্পর্কে প্রথমে জেনে নেই। এখানে একটি পূর্ণাঙ্গ দাঁত দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, প্রতিটি দাঁতেরই 3টি করে লেয়ার থাকে। ফার্স্ট উপরে একটি লেয়ার দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় দাঁতের এনামেল, যা দাঁতের ফার্স্ট লেয়ার। এরপরে রয়েছে ডেন্টিন অংশ, যা এনামেলের নিচে থাকে, এবং তারপরে রয়েছে পাল্প। মূলত এই 3টি স্তরেই একটি দাঁত গঠিত হয়ে থাকে। ভিউয়ার্স, দাঁতের উপরে যে এনামেল অংশটি থাকে, এই এনামেল অংশটি আপনার এই ডেন্টিন অংশটিকে রক্ষা করে থাকে। আর দাঁতে যে শিরশির ভাব বা দাঁতের যে অনুভূতিটি, এটি এই ডেন্টিন অংশে এবং এই পাল্প অংশে অনুভব হয়ে থাকে। তো আপনার দাঁতের যদি এই এনামেলটুকু সুগঠিত থাকে, ভালো থাকে, ক্ষয় না হয়, তাহলে আপনার দাঁতটি শিরশির করবে না। আর যদি এমন হয় যে আপনার দাঁতের এনামেল অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, এই ডেন্টিন অংশ বের হয়ে গেছে, তাহলে সেই দাঁতটি আপনার সেনসিটিভ হয়ে উঠবে, সেই দাঁতটি আপনার শিরশির ভাব অনুভব হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এনামেল দাঁতের এইখান থেকে শুরু করে এই ক্রাউন থেকে শুরু করে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল, ওই পর্যন্তই কিন্তু দাঁতের এনামেল থাকে। দাঁতের এই রুট বা শিকড়ের অংশে কোনো ধরনের এনামেল থাকে না। তাই দাঁতের এই মুকুট অংশে বা দাঁতের উপরিভাগে যদি যে কোনো অংশ থেকে আপনার দাঁতের এনামেল যে কোনো কারণে ক্ষয় হয়ে যেয়ে থাকে, তবে সেই দাঁতটি আপনার শিরশির করবে। এছাড়া ভিউয়ার্স, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দাঁতের উপরিভাগে খুবই ছোট্ট একটি ছিদ্র দেখা যাচ্ছে। আর এই ছিদ্রটি কিন্তু এনামেল অংশে রয়েছে। আর এই ছিদ্রটি এনামেল ভেদ করে ডেন্টিনের কাছাকাছি চলে গেছে, যার কারণে এই ধরনের দাঁতে আপনার শিরশির অনুভব হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, একটু আগেই বলছি যে দাঁতের যে শিকড়ের অংশ বা রুট অংশ, সেখানে কোনো ধরনের এনামেল থাকে না। মূলত দাঁতের যে ক্রাউন অংশটুকু থাকে, সেখানেই দাঁতের এনামেল থাকে। যেমন এখান থেকে শুরু করে এই পর্যন্ত দাঁতের এনামেল থাকে, কিন্তু দাঁতের যে মাড়ির নিচে যে অংশটি থাকে, সেই অংশে কোনো ধরনের এনামেল থাকে না। যার কারণে যদি কখনো কোনো দাঁতের এমন গোড়া বেরিয়ে যায়, তাহলে সেই দাঁতটি আপনার শিরশির করতে পারে। এটিকে গাম রিসেশন বলা হয়ে থাকে। যদি কোনো দাঁত এই গাম রিসেশনে ভুগে থাকে বা কোনো দাঁতের ক্ষেত্রে যদি এই গাম রিসেশন দেখা যায়, তখন সেই দাঁতটি আপনার সেনসিটিভ হয়ে উঠবে। এই দাঁতে পানি লাগলে দাঁত শিরশির করবে, এমনকি একটু ঠান্ডা পানি খেলে দাঁতে ঠিস মেরে ধরা সমস্যা তৈরি হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন অনেকেরই এ ধরনের সমস্যা দেখা যায়। এখানে দেখুন যে দাঁতের অংশ অনেকটাই কিন্তু এখান থেকে ক্ষয় হয়ে গেছে, এই দাঁতেও ক্ষয় হয়ে গেছে, এই দাঁতেও কিন্তু এনামেল ক্ষয় হয়ে গেছে। আর এই ক্ষয় হওয়া জায়গায় যদি আপনার পানি, একটু ঠান্ডা পানি বা বাতাস লাগে, তাহলেও কিন্তু শিরশির অনুভব হয়ে থাকে। ভিউয়ার্স, এই ধরনের সমস্যায় অবশ্যই আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং ফিলিং বা পুটিং করার মাধ্যমে এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট করে নিলে তা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।